আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখুন, আমরা আজকে আবার মাছ ধরতে চলে এসেছি। এটি হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর থানা, দয়ালনগর জায়গা, শ্যামগঞ্জের হাটের পাশে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এই যে আমাদের প্রিয় রফিক ভাইয়ের সাথে মাছ ধরতে চলে এসেছি। আপনাদেরকে সারা দিন দেখাবো আমাদের রফিক ভাই কতগুলো মাছ ধরে। তিনি কিন্তু আজকে বড় মাছ ধরতে এসেছেন, রুই মাছ ধরতে হুইল ছিপ নিয়ে যাচ্ছেন। আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখুন। এই যে দেখুন, আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম, এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে ব্রিজের উপর থেকে লাফিয়ে লাফিয়ে। দেখুন, গ্রাম্য পরিবেশে এমন চিত্র সচরাচর দেখাই যায়। এগুলো হয়তো আপনাদের শহরে দেখা পাবেন না। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের রফিক ভাইয়ের সাথে চলেছি মাছ ধরতে। গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, প্রত্যেকের কমেন্ট আমরা পড়ে পড়ে শোনাবো, সম্পূর্ণ কমেন্ট পড়ে পড়ে শোনাবো। এজন্যই বলছি, আপনারা যারা আজকের মাছ ধরা দেখতেছেন, আমাদের আজকের মাছ ধরা ভিডিওটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে লিখুন। আপনাদের কমেন্টও পড়ে পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের রফিক ভাইয়ের সাথে, একদম প্রাকৃতিকভাবে। দেখুন, একদম মাছ ধরতে যাচ্ছি। আমরা কিন্তু লোকাল ভিডিও তৈরি করি না, আপনারা জানেন যে আমরা সব সময় বাস্তব মাছ ধরা তুলে ধরি আপনাদের মাঝে। কিন্তু আমাদের মনটা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায়, কারণ আগের মতো আর মাছ পাই না। এই দেখুন, আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম, এই দেখুন কারেন্টের জাল, এটাকে আমরা কারেন্ট জাল বলি। আমাদের এলাকাতে এই জালের অভাব নেই, প্রচুর এই জাল, এই কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, এগুলোর কারণে এখন আর আগের মতো মাছ পাই না আমরা। শুধু আমরা নয়, আমার যতটুকু ধারণা, যারা বড়শি দিয়ে মাছ শিকার করে, এই চায়না দুয়ারি কারেন্ট জালের ব্যাপকভাবে অপব্যবহারের কারণে আগের মতো আর মাছ হয় না। যাই হোক বন্ধুরা, দেখুন আমরা কিন্তু চলে এসেছি। এই যে জায়গাটি দেখতেছেন, এটা আগে প্রজেক্ট ছিল, মাছ চাষ হতো এখানে। হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় এই জায়গাটি ভেসে গিয়েছে। এখানে কিছু মাছ ছিল, সব চারিদিকে বিলীন হয়ে গেছে এবং কিছু মাছ অবশিষ্ট রয়েছে। সেখানেই আজকে আমাদের এই যে প্রিয় রফিক ভাই, দেখুন হাস্যোজ্জ্বল চেহারা, তরুণ একজন শিকারী আমাদের প্রিয় রফিক ভাই মাছ ধরতে এসেছে। ইতিমধ্যে দেখতে পেলাম এখানে আরও কিছু শিকারী মাছ ধরতে এসেছে। বন্ধুরা দেখুন, কি অবস্থা ভাই, মাছ পাননি? আরে ভাই মাছ পাইছেন? মাছ পাইছেন? কই মাছ দেখি। ও এই ব্যাগের মধ্যে, বাস ছোট মাছ। পানি এনে কম, একবারে এনে কম। এই ভাইরা আমাদের পরামর্শ দিতেছিল যে এইখানে মাছ না ধরে একটু সামনের দিকে চলুন, কারণ গতকালকে নাকি তিনি একটু সামনের দিক থেকে অনেকগুলো মাছ ধরেছে। এজন্যই আমরা তার দেখানো রাস্তাটি বেছে নিলাম। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমরা কোথা থেকে মাছ ধরি। এই যে দেখুন, আমরা কিন্তু একটু সামনের দিকে যাচ্ছি, আমাদের রফিক ভাইও যাচ্ছে। এই জায়গাটি ভেঙে গিয়েছে, পানি যখন নদীর পানি ঢুকেছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে সামনে যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাটি গতকালকে আমাদের ওই সিনিয়র শিকারী ভাই বসে নাকি অনেকগুলো মাছ ধরেছিল। উনি পরামর্শ দিতেছে এখানে গতকালকের চার করা রয়েছে, আপনারা এখানেই মাছ ধরুন, হয়তো কিছু মাছ পাবেন। এনতে কোন দিন মারছিলেন মাছ? কালকে মাছি কালকে কয় কেজি পাইছিলেন? 5 কেজি। এই জায়গায় বসে? হ্যাঁ, ভালোই তো। এই শিকারী ভাই গতকালকে এখানে 5 কেজি মাছ ধরেছিল বন্ধুরা। দেখুন, তিনি নিজে হাতেই কিন্তু আজকের নতুন করে আবার চার করে দিচ্ছে। আমাদের রফিক ভাইয়ের কাছে বেশ কিছু চার ছিল, যেগুলো এই যে দেখুন কাদা মাটির সঙ্গে মেশানো। এই চারগুলো এখানে ফেলা হচ্ছে যেন এখানে সব মাছ এসে ভিড় করে। তো বন্ধুরা, আপনাদেরকে গতকালকে কথা দিয়েছিলাম যে আমাদের ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন, প্রত্যেকের কমেন্ট আমরা পড়ে পড়ে শোনাবো। তো চলুন শুরু করে দেওয়া যাক। গতকালকে যারা যারা কমেন্ট করেছিলেন, কারা কারা কমেন্ট করছিলেন আমি প্রথম থেকে বলি।
তার আগে দেখুন আমাদের রফিক ভাই কিন্তু ওনার যে ছাতাটা সেটা মাথায় সেট করে নিচ্ছে। তিনি তরুণ একজন শিকারী, অনেক দক্ষ এবং খুবই সুন্দর একটা মানুষ। উনি আমার সাথে গত বছরও আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে ওনার, বেশ ভালো মাছ ধরেছিল। দেখুন বন্ধুরা, প্রজেক্টটা কিন্তু খুবই সুন্দর। এখানে বড় মাছও রয়েছে, 2 কেজি, 1 কেজি, আধা কেজি, ছোট মাছ, সব রকমের মাছই রয়েছে বন্ধুরা। যাই হোক, আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছিল, আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম থেকে বিজয় মণ্ডল ভাই লিখেছেন, আমার কমেন্ট আপনি পড়েন না কেন ভাই? ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টই পড়ব ভাই। অনেক অনেক ধন্যবাদ জানাই বিজয় মণ্ডল ভাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রফিক ভাই যে মাছ ধরবে, দেখুন বন্ধুরা, ওনার টোপ কিন্তু পাউরুটি মিশানো রয়েছে। দেখুন পাউরুটি আর পিঁপড়ার ডিম, এই দেখুন একদম টাটকা পিঁপড়ার ডিম। আপনারা যদি এই মুহূর্তে রুই মাছ, এই আষাঢ় শ্রাবণ মাসে যদি রুই মাছ ধরতে চান তাহলে এই টোপ ব্যবহার করবেন। একটু দেখান ফিটটা। এই ফিটটা হচ্ছে মুরগির হাতের উপর হাত, হ্যাঁ, এই ফিটটা হচ্ছে দামি ফিটটা। দেখুন বন্ধুরা, আমাদের রফিক ভাই যেখানে বড়শি ফেলবে সেখানেই কিন্তু এই পোলট্রি মুরগির যে ফিট থাকে সেটা ছিটিয়ে দিচ্ছে, যেন মাছগুলো সব এখানে এসে জমা হয়। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে আরও কমেন্ট করেছেন বাংলা অ্যানিমেশন কার্টুন, ওনার চ্যানেলের নাম। ভাই লিখেছেন, আমি প্রতিদিন আপনার ভিডিওতে কমেন্ট করি, আপনি আমার নাম নেন না কেন? আসলে আপনারা নাম লিখে কমেন্ট করবেন, তাহলে আমার পড়তে সুবিধা হবে। আপনারা প্রত্যেকেই নাম লিখে কমেন্ট করবেন, কোথা থেকে দেখতেছেন। বাংলা অ্যানিমেশন কার্টুন চ্যানেলের অ্যাডমিনকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। দেখুন আমাদের রফিক ভাই কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে আরও কমেন্ট করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী ভাই, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন আমাদের রফিক ভাই কিন্তু মাছ, এই দেখুন একটি মাছ ধরে ফেলেছে বন্ধুরা, মাশাল্লাহ। বড়শি ফেলতে না ফেলতেই একটি সরপুঁটি মাছ ধরে ফেলেছে বন্ধুরা। দেখুন, যদিও এটি ছোট মাছ, অনেক সুন্দর। দেখুন একদম তরতাজা সরপুঁটি মাছ, মনে হচ্ছে পেটে ডিম আছে। মাশাল্লাহ, একটি মাছ কিন্তু রফিক ভাই পেয়েই গেল। যদিও রুই মাছ ধরার জন্য উনি টোপ ব্যবহার করতেছে, দেখা যাক পরবর্তী মাছটা কি হয়। এই দেখুন ওনার নেটে কিন্তু একটি মাছ হয়ে গেল বন্ধুরা। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দয়া করে। আমরা আজকে সারা দিন মাছ ধরবো। আমাদের রফিক ভাই কতগুলো মাছ পায় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের কমেন্ট পড়ে পড়ে শোনাবো। এই যে দেখুন আমাদের রফিক ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। আমরা সরাসরি মাছ ধরা দেখাচ্ছি আপনাদেরকে, কোনো ডুপ্লিকেট হবে না, একদম বাস্তব। এই দেখুন বলতে না বলতেই আরও একটি মাছ ধরে ফেলেছে বন্ধুরা। দেখুন এটি বড়শি থেকে ছুটে গিয়েছে, দেখুন বন্ধুরা, অনেক সুন্দর। এই যে দেখুন আরও একটি সরপুঁটি মাছ। মাছগুলো খুবই সুন্দর, দেখুন এগুলো কিন্তু একদম তরতাজা নদীর, এখানে সরাসরি নদী থেকে পানি এসেছে, যমুনা নদী থেকে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে আরও কমেন্ট করেছেন মনির ভাই লিখেছেন, আপনার ভিডিও না দেখে ঘুমাতে পারি না। আসলে আপনাদের এই যে কমেন্টগুলো, এগুলো কিন্তু শুধুই কমেন্ট না, এগুলো আমাদের ভালোবাসা, এগুলো আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। মনির ভাইকে অনেক ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফরহাদ ভাইও কিন্তু একজন শিকারী, প্লাস ওনার একটা দোকান রয়েছে, ফিশিং জাতীয় যত কিছু প্রয়োজন হয় সব কিছুর দোকান রয়েছে। উনিও আমাদের মাঝে একটু সময় দিয়েছেন, উনি মাছ ধরতে চলে এসেছেন। এই যে দেখুন আমাদের ফরহাদ ভাই কিন্তু একটি মাছ ধরে ফেলেছে বন্ধুরা, মাশাল্লাহ অনেক সুন্দর মাছ। এই যে দেখুন এটা কিন্তু একটু বড়, আগেরগুলোর থেকে একটু সাইজে বড়, এটা একটা রুই মাছ। কেমন লাগতেছে আপনাদেরকে আমাদের মাছ ধরা ভিডিও? আমরা কিন্তু এরকম ন্যাচারাল একদম প্রাকৃতিক বাস্তব
মাছ ধরা প্রতিদিন দিয়ে থাকি, প্রতিদিন একটি করে মাছ ধরা ভিডিও দিয়ে থাকি। কাজেই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ প্রতিদিন এরকম একদম বাস্তব মাছ ধরা ভিডিও পাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে আরও কমেন্ট করেছেন। ওয়াসিম ভাই লিখেছেন আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। ওয়াসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চট্টগ্রাম থেকে শাহিন ভাই কমেন্ট করেছে, শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মালয়েশিয়া থেকে শাহিন ভাই কমেন্ট করেছে, শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আজগর আলী ভাই শেরপুর থেকে কমেন্ট করেছে, আজগর আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবুল সরকার ভাই কমেন্ট করেছে ঢাকা সাভার থেকে, আবুল সরকার ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন। প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো, একজনও মিস হবে না ইনশাল্লাহ। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন রনি ভাই, কমেন্ট করেছেন কুয়েত থেকে। রনি ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। শাকিল আহমেদ ভাই কমেন্ট করেছেন ঢাকা বাড্ডা থেকে, অনেক ধন্যবাদ জানাই শাকিল আহমেদ ভাইকে। নিলয় আহমেদ ভাই কমেন্ট করেছেন, লিখেছেন বরাবর থেকেই আপনার ভিডিও দেখি এবং পাশে আছি। নিলয় আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। পাঁচ বিবি থেকে ইমরান ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল ইমরান ভাইকে। ভারতের আসাম থেকে রেজাউল ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফরহাদ ভাই কিন্তু তিনি চলে যাচ্ছেন, অল্প সময়ের জন্য এসেছিলেন। এই যে দেখুন আমাদের রফিক ভাই কিন্তু আরও একটি মাছ ধরেছে বন্ধুরা, দেখুন একদম ডিমে মনে হচ্ছে পেট ফেটে যাচ্ছে। দেখুন মাছটি, আসলে এরকম ডিমওয়ালা মাছ না ধরাটাই বেটার, কিন্তু কি করব বলেন, শিকারীদের তো বসার জায়গা নেই। চায়না দুয়ারি এবং কারেন্ট জালের ব্যবহারের কারণে শিকারীরা যে বসবে মাছ ধরবে এরকম জায়গায় এখন পাওয়া যায় না। এজন্যই বাধ্য হয়ে আমাদের শিকারীগণ এই মাছগুলোই ধরতেছে বন্ধুরা। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছিলেন কিশোরগঞ্জের ভৈরব নতুন মাছ শিকার চ্যানেলের অ্যাডমিন ভাই, অনেক অনেক ধন্যবাদ রইল। সন্দীপ সরকার ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ সন্দীপ সরকার ভাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে আরও কমেন্ট করেছেন নীলফামারী থেকে সজীব ভাই, নীলফামারী থেকে সজীব ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি গতকালকের ভিডিওতে আরও কমেন্ট করেছেন রাজীব ভাই, রাজীব ভাই লিখেছেন আক্কাস মামাকে নতুন ক্যাপে ঝাক্কাস লাগছে। বন্ধুরা আমরা গতকালকের ভিডিওতে কিন্তু আমাদের আক্কাস মামাকে একটি ক্যাপ উপহার দিয়েছিলাম, একটি লাল রঙের ক্যাপ। সেই ক্যাপটি নাকি আক্কাস মামাকে ঝাক্কাস লাগছে, আমাদের রাজীব ভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই রাজীব ভাইকে। আপনারা বিভিন্ন রকম কমেন্ট করেছেন, এগুলো পড়ে আসলে আমার অনেক ভালো লাগে এবং দেখবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়েছি। আমরা কিন্তু একজন এমন ব্যক্তি পাবেন না যে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন অথচ রিপ্লাই দেয়নি। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি। অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন, প্রত্যেকের কমেন্টের প্রশ্নর উত্তর দিয়েছি। আমাদের মাছ ধরা সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন। আপনারা আমাদের মাছ ধরা ভিডিও সম্পর্কে যে কোনো পরামর্শ দেবার থাকলে দিতে পারেন। আপনাদের এলাকায় বর্তমানে মাছ ধরার কেমন পরিবেশ চলতেছে অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের এলাকার পরিবেশ কিন্তু খুব একটা ভালো নয়, শুধুমাত্র চায়না দুয়ারি জালের কারণে। সত্য বলতে আমাদের এলাকায় প্রত্যেকের প্রায় যারা মাছ ধরে আর কি, তাদের প্রত্যেকের বাড়িতেই চায়না দুয়ারি জাল রয়েছে। এই চায়না দুয়ারি জালের কারণে এখন আর আগের মতো মাছ হয় না। তাই আমরা চাইবো আপনারা সকলেই, একদম সকলেই এই চায়না দুয়ারি জালের বিরুদ্ধে স্লোগান তুলুন, আর এটাকে বাংলাদেশ থেকে একদম শেষ করার কোনো উপায় আছে কি না এটা সবাই চিন্তা ভাবনা করবেন। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু অনেকের কমেন্ট পড়েছি, আরও অনেকের কমেন্ট পড়তে পারিনি। ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে প্রত্যেকের কমেন্টই পড়ব। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের রফিক ভাই কিন্তু বেশ লম্বা সময় ধরে মাছ পাচ্ছে না, একবার বড়শি উঠাচ্ছে একবার বড়শি নামাচ্ছে, এই তো হচ্ছে অবস্থা। আসলে নতুন পানিতে কিন্তু এরকম হওয়াটাই স্বাভাবিক। কেবলমাত্র পানি নদী থেকে এসেছে,
এজন্য আমরা এখন কিন্তু আমাদের রফিক ভাই কতগুলো মাছ পেয়েছে সেই মাছগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখুন মাত্র 4 থেকে 5টি মাছ পেয়েছে আমাদের রফিক ভাই, খুব বেশি মাছ পায়নি। প্রচণ্ড রোদ, এত রোদে আমরা আর থাকতে পারলাম না বন্ধুরা। অনেকের কমেন্ট পড়তে পারিনি, মন খারাপ করবেন না। যাদেরগুলো বাকি আছে ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।